গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো এখন বাজে 10:30। তো এদিকে আমি আমার ধনের জল বসিয়ে দিয়েছি, আর এটা হতে হতে আমি চট করে গিয়ে আমার বিছানাটা গুছিয়ে নেব। তো এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো এদিকে আমার ধনের জলও হয়ে গেছে, তো এখন আমি এটা খেয়ে নিই। তারপর তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব আর ঘর মুছে নেব। আজকে তো ডাস্টিং নেই, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর আমি কি করব, সবজিগুলো কেটে রাখবো। সবজি কাটটা বলতে আজকে শুধু একটা মানে তরকারির সবজি কাটতে হবে, আরেকটা আগেই কেটে রাখছিলাম। ওই যে পুঁই শাক কেটে রেখেছি, হ্যাঁ ওটাই আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে। কালকে যে রেখে দিয়েছিলাম এক্সট্রা হয়েছিল, ওটা দিয়ে বানিয়ে নেব। আর ভাবছি আরেকটা কিছু করবো, আরেকটা ভাজি কিছু। তো ওগুলো আমি কেটে রেখে স্নানে চলে যাব। তো আজকে কাপড় ধোয়া বলতে হ্যাঁ কিছু মোজা আছে, তো ওগুলো ধুতে হবে। কাপড় ধোয়া শেষ হচ্ছে না আমার, তো ওগুলো আমি ধোবো, তারপর স্নান করে নেব। তো চলো কি কি হয় তো তোমরা দেখতেই পারবে। এদিকে আমার রান্না প্রায় শেষ। তো এদিকে হয়ে গেছে আমার, দেখা, তো এইদিকে আমার হয়ে গেছে এটা পুঁই শাক সর্ষে বাটা দিয়ে, আর এদিকে হচ্ছে আমার শুটকি মিষ্টি কুমড় দিয়ে। বাস ঝোল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি, বাস একটু ফুটলেই নামিয়ে নেব। আর এইদিকে করছি করলা আলু ভাজি। আর এদিকে আমি ভাত রেডি করে রেখে দিয়েছি, চালটা মানে চাল ধুয়ে রেখে দিয়েছি। বাস যখন এগুলো হয়ে যাবে বসিয়ে দেব। এদিকে আমার রান্না শেষ, আর এদিকে বাসনও ধুয়ে আমি রেখে দিয়েছি পুরো ক্লিন। আর এদিকে গ্যাস মুছেও রেখে দিয়েছি, সব পরিষ্কার। আর এদিকে রান্না তো হয়ে গেছে, বাট হ্যাঁ ভাতটা হয়নি এখনও। বাস ভাতটা রেডি করে রেখে দিয়েছি, বসিয়ে দেবো। এটা খাওনি, মানে মিষ্টি কুমড় দিয়ে খাওনি, তো আমি বলবো একবার ট্রাই করো। আমি অনেক দিন পরে খেলাম, বাস আমি ওই নুন দেখার জন্য হয়েছে কি না তো একটু ট্রাই করেছি জল দেওয়ার আগেই। আমার তো মানে এত ভালো লেগেছে, নিজের রান্না বলে বলছি না, এটা ভালোই হয়, মানে এত ভালো হয় যেই রান্না করো খুব ভালো হয়। তো তোমরাও যদি শুটকি খেয়ে থাকো আর এই রেসিপিটা না খেয়ে থাকো, তাহলে একদম ট্রাই করো মিষ্টি কুমড় দিয়ে। আর যদি মিষ্টি কুমড় দিয়ে খেয়ে থাকো, অনেক দিন ধরে খাওনি আমার মতো, তো তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলো। তো এখন আমি খেয়ে নেবো। অ্যাকচুয়ালি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই 1:45 বাজেই প্রায়। আর আমার আজকে খিদে পেয়ে গেছে। আজকে মানে ওই ব্রেকফাস্টে তো তেমন কিছু করিনি, একটু মুসলি আর দুধ খেয়ে নিয়েছিলাম, তো আমার খিদে পেয়ে গেছে। হয়তো শুটকি দেখে বা জানি না কেন আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো আর আজকে অ্যাকচুয়ালি স্নানের আগে অনেকটা কাজ আছে। ওই ওয়াশরুমটা একটু ধোয়াতে হবে, তারপর কী বলে ওটাকে, বা শুভমের কিছু বললাম মোজা আছে, তো ওগুলো ধুতে হবে। তো ওয়াশরুমটা মানে ওয়াশরুম ধোয়াতে তো টাইম লাগবে, মুজো ধুতেও অনেকগুলো মুজো, তো ওটাতে বেশি টাইম না লাগলেও টাইম তো লাগবে। তারপরে শ্যাম্পু করব, তো অনেকটা টাইম লেগে যাবে। তো আজকে ভাবছি আগে আমি খেয়ে নিই, তারপরে 8 ঘন্টা রেস্ট করে। আর হরানো লাগছে আজকে নাই এখন হাতে। তো স্নান খেয়ে তারপরে গিয়ে স্নানটা একটু রেস্ট করে স্নান করে নেব, তারপরে একবারে আর কি সন্ধ্যা পুজো আর আজকে একবারে দিয়ে দেবো। তো চলো খেয়ে নিই।
তো এদিকে আমি ওয়াশরুমটা ধুয়ে স্নান করে এসে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। তো এখন বাস বসে আছি, তো ভাবছি বাইরে খুব সুন্দর হাতটা হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, আর স্নান করে এসেছি তো পুরো মাথাও পুরো ভিজে। তো মনে হচ্ছে যে একটু গরম গরম চা, একটু পকোড়া টাইপ কিছু যে একটু পেতাম তো ভালো লাগতো। তো দেখি আজকে কালকে তো অনেক বলে কয়ে ওকে চা খাইয়েছে, আজকে মনে হয় না খাবে বলে। তো দেখি বলে যদি খায় তো খাবে, না হলে আমি ভাবছি আজকে আমি একাই খেয়ে নেবো একটু ব্যাস। তো চলো আমরা একটু যাচ্ছি স্পাইস গার্ডেন। তো ওকে বললাম একটু চা খাই, তো তো অ্যাজ ইউজুয়াল বললো যে না খাবো না, চলো স্পাইস গার্ডেন যে আমারও কিছু খিদা পাচ্ছে, তো আমি একটু কিছু খেয়ে নিবো আর তুমি তোমার চা খেয়ে নিও। তো আর একটু বাঙালি দোকানটা থেকে কিছু নেওয়ারও আছে টুকটাক জিনিস, ওই অলিভ অয়েল কিছু, ওই সেদিন গিয়েছিলাম পাইনি, তো আজকে আবার খুঁজে দেখবো। তো চলো আমরা এসে গেছি অলিভে। তো যেখানে আমরা ইউজুয়ালি যাই চা খেতে, যাই না জায়গাটা ওই পুরো জায়গাটা ব্লক করে দিয়েছে, হয়তো বিল্ডিং ফিল্ডিং উঠবে, তো আর চা খাওয়া হলো না আমার। তো আমি এসে গেছি আমরা এখানে অলিভে। তো আমরা লেস গ্রিল চিকেন সামথিং কিছু একটা অর্ডার করেছি, দুটো, আর ম্যাঙ্গো শেক। তো বাস সো পকেট ফ্রেন্ডলি যদি কিছু রেস্টুরেন্ট লাগে ব্যাঙ্গালোরে, যেখানে স্ন্যাক্স वगैरह কিছু খাবার হয়, তো অলিভ স্ট্রিট হলো বেস্ট। স্পাইস গার্ডেন ভাড়াতাল্লি, যারা যারা ব্যাঙ্গালোরে আছো বাঙালি বা আমাদের সাইডেরই, আসতে পারো, দেখো টেস্ট ওয়াইজ, কোয়ালিটি কোয়ান্টিটি ওয়াইজ অসাম। একদম ভালো ভালো, আমার তরফ থেকে উঠাবো। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে মাত্র বসলাম। তো এদিকে আমি রান্না বসাবো, গিয়ে কিছু রাঁধতে হবে না, সব আছে দুপুরেরই, বাস এখন ভাতটা করব। আর মাছ আনা হয়েছে, চিংড়ি মাছ একটু আনা হয়েছে, সেটা কালকে করব। আর ওই খয়রা মাছ যেটাকে বলে ওটা আনা হয়েছে, ইলিশের বাচ্চা, তো ওটা বাস ভাজবো আর কি। তো ওই ভাত আর মাছ ভাজি করতে হবে। আর আজকেও বাঙালি ওই যে 16 আনা বাঙালি দোকানটা, ওখানে যাওয়া হয়নি, কারণ আমরা মানে অলিভ থেকে বেরিয়ে যাব, মানে জাস্ট অলিভ থেকে বেরিয়েছি, তো ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বললো না চলো, তার মানে যখন তখন জুড়ে বৃষ্টি হতে পারে, তো আজকেও আমার নেওয়া হলো না জিনিসগুলো। তো আর কি করা যাবো, আরেকদিন যাবো, যেতেই থাকি স্পাইস গার্ডেন। তো ওই বাস এখন গিয়ে রান্না। তো এদিকে আমার মাছ ভাজি অলমোস্ট হয়ে গেছে, আর এদিকে শুভম ভাতটা বানিয়ে নিয়েছে আজকে, আর এদিকে তো সব সবজি আছেই, তো এটা হলে খেয়ে নিব বাস। তো আমি এদিকে শুয়েছিলাম, ঘুমাইনি, বাট হ্যাঁ শুয়েছিলাম অনেকক্ষণ হলো। তো খেয়ে নিয়েছিলাম, ওই মাছ ভাজার পরপরই খেয়ে নিয়েছিলাম, কিন্তু বাসন ধুইনি, আর আজকে হাঁটিও নি, শরীরটা একটু খারাপ লাগছিলো, আর জল চলে গেছিলো বলে বাসন ধুইনি, শুধু বাস গ্যাসটা পরিষ্কার করে গরম জলটা খেয়ে এসে শুয়ে পড়েছিলাম। তো তারপর ভাবলাম যে না, আজকে ব্লগটা তো এন্ড হয়নি, তো তাই ভাবলাম যে এন্ড করে দিই। তো আজকের ব্লগ এই অবধি। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে। গুড নাইট।